আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে ভাবছিলাম চট জলদি রান্না করব কিছু। ভাবতে ভাবতে ভাবছিলাম যে কি রান্না করা যায়। তাহলে বাইরের ওয়েদারটাও ঠান্ডা আছে, একটু খিচুড়ি রান্না করি। চলে আসলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সঙ্গে আমি গরুর মাংস রান্না করব, এজন্য গরুর মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে প্যানে বসিয়ে আমি তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি এখনো চুলাটা অন করি নাই, কারণ একবারে সব মশলাগুলো দিয়ে তারপরে আমি চুলাটা অন করব। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর রসুন বাটাটা একটু বেশি বেশি করে দেব। আমার কাছে মনে হয় যে গরুর মাংসের রসুন বাটাটা বেশি হলে মনে হয় টেস্টটা আরো বেড়ে যায়। আদা বাটা কিছুটা দিলাম, আর জিরা বাটা অল্প করে দেব, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপরে আমি ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া এগুলো সব এক এক করে দিয়ে দিব। আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া। আর একবারে তেল দিয়ে দিলাম। আর কিছু মশলা আমি একসঙ্গে আমার কাজের সুবিধার জন্য একসঙ্গে রেখেছিলাম। এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলো সব আমি দিয়ে দিলাম। এলাচটা একটু থেতো করে দিয়েছি, এতে আমার কাছে মনে হয় মশলার ঘ্রাণটা ভালোভাবে ছড়িয়ে যায়। আর দুইটা শুকনা মরিচ আমি একটু চিড়ে দিয়েছি, এতে আমার কাছে মনে হয় গরুর মাংসটা আরো ভালো লাগে। গরুর মাংস খিচুড়ি সবারই একটা পছন্দের খাবার আমার মনে হয়। এমন কোনো মানুষ নেই যে খিচুড়ি পছন্দ করে না। খুবই কম লোক আছে যে খিচুড়ি কম পছন্দ করে। এরপরে আমি নেড়ে চেড়ে নিয়ে মশলাটা মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিব। এখন মশলাটা ভালোভাবে মিশাচ্ছি। আমি চুলাটা অন করে দিয়েছি, আর মিশিয়ে ঢেকে এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব। গরুর মাংসটা যত কষানো হবে ততই টেস্ট বাড়বে। আর আস্তে আস্তে জাল হলেই বেশি ভালো হয়। আমার কাছে মনে হয় সিলিন্ডারের তাপ বেশি, এই জন্য আমি ইন্ডাকশনে দিয়েছি। ইন্ডাকশনে আস্তে আস্তে হবে এটা, তাহলে ভালো হবে। আর ঢেকে ঢেকে এটাকে পানি শুকানো পর্যন্ত আমি কষাবো। কষিয়ে আমি প্রেসার কুকার ইউজ করব, কারণ প্রেসার কুকারে সিদ্ধ করব, যেহেতু এমনি গ্যাস নেই, আমাদের সিলিন্ডার ব্যবহার করতে হয়, এই জন্য আমি অনেক সময় দরকার। তার জন্য আমি প্রেসার কুকারেই রান্নাটা কমপ্লিট করব। আর মাংসটা এই চুলাতেই আমি কষিয়ে নেব, তারপরে আমি প্রেসার কুকারে দেব। এদিকে আমি খিচুড়ির জন্য চালটা ধুয়ে নেব। এক পাশে ধুয়ে আমি অনেক সময়ের জন্য রেখে দিব, তাহলে রান্নাটা খুব সহজে হয়ে যাবে। এই জন্য আমি চালটা অন্য পাশে ধুয়ে রেখে দিয়েছি। আর মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। আমার বাসার সবাই খিচুড়ি অনেক পছন্দ করে। সবারই মোটামুটি প্রিয় একটা খাবার খিচুড়ি, গরুর মাংস। আর আমার মাংসটা দেখো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই ফাঁকে প্রেসার কুকারে দিয়ে দিব। আর প্রেসার কুকারে দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন ছিল না, যেন তোমাদেরকে দেখাইতে পারি নাই। পানিটা একবারেই শুকিয়ে গিয়েছে। প্রেসার কুকার থেকে এখন আমি নামিয়ে নিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর আজকের মাংসটা একটু ঝোল ঝোল রাখবো। মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর মরিচটা আমাদের নিজের হাতের ভাঙানো, এই জন্য মাংসের কালারটা অনেক লাল হয়েছে। অন্য পাশে আমি একটি প্যান বসিয়ে এর ভিতরে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব কুচি করে দিয়ে নেড়ে চেড়ে নিব, কারণ খিচুড়িটা একটু ভুনা করে রান্না করব। আর কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো সবকিছুই আমি দিয়ে দিয়েছি, লবঙ্গ। আর এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। চালটাকে একটু ভাজা ভাজা করা হয়ে গেলেই আমি পানি দেব। পানিটা অন্য পাশে আমি গরম করতে দিয়েছি, গরম পানি দেব খিচুড়িতে। আর চালটাকে ভালোভাবেই নেড়ে নিচ্ছি।
আমি চাল ডাল একসঙ্গে অনেক সময় ধুয়ে রেখেছিলাম, আর অনেক সময় ধুয়ে রাখার জন্য আমার ডালটা নরম হয়ে গিয়েছে। এজন্য আমার রান্না করতে সুবিধাই হবে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। আর চালটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তোমরাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, তাহলে রান্নাটা অনেক ইজি হয়ে যাবে। এখন আমি চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একপাশে গরম পানি করতে দিয়েছিলাম, গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি, আর আমি পানিটা মেপে মেপে দিচ্ছি। আমি মেপে এখানে পানিটা গরম করতে দিয়েছিলাম, সবটুকুই দিয়ে দিলাম। আর ভালো করে একটু নেড়ে চেড়ে এর ভিতর আমি মশলাগুলো অ্যাড করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমাকে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন আমি এর ভিতরে রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আর রসুন আদা বাটাটা একটু বেশি দিলাম খিচুড়িতে, তাহলে ভালো হয়। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে আমি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়াও দিয়ে দেব, কালারটা সুন্দর আসবে এই জন্য আমি দিয়ে দিলাম। আর এভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি ঢাকা দিয়েছি, ঢাকনাটা খুলে আমি কিছুটা উল্টে পাল্টে দিচ্ছি। আর এর ফাঁকে আমি লবণটাও চেক করে নিয়েছি যে ঠিক হয়েছে কিনা। আমার কাছে মনে হয়েছিল যে লবণ একটু কম হয়েছে, এই জন্য আমি আর একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একবারে খিচুড়ি না হওয়া পর্যন্ত রেখে দিব। এখানে জলটা একটু আস্তে করে দিব, যেন আমার খিচুড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমার খিচুড়িটা দেখো হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখে নিচ্ছি উল্টে পাল্টে যে হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এমনি রেখে দিব। ঢাকনাটা খুলে আমি আবার চলে আসছি, খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। আর আমি এর মধ্যে খাবারগুলো সব টেবিলে নিয়ে এসেছি, এখন খাবো আমরা সবাই। আর আজকে দুপুরের মেনু এটা। এক ফাঁকে আমি এখানে মরিচ ভর্তা করে নিয়েছিলাম, শুকনা মরিচ। এটাও আমাদের কাছে অনেক প্রিয় একটি, খিচুড়ির সঙ্গে খুবই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।